সমুদ্রে হোক বা ডাঙায় বিশ্বজুড়ে বিজ্ঞানী ও পরিবেশবিদরা তাদের কাজের প্রভাব আরও বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন। যেমন ধরুন, বিশ্বের সবচেয়ে বড় মানব সদৃশ বন্যপ্রাণী প্রজাতি গরিলার বিলুপ্তির ঝুঁকি এখন অনেক বেশি। গবেষকেরা তাই চিড়িয়াখানায় এআই প্রযুক্তি কাজে লাগাচ্ছেন, যাতে বন্য পরিবেশে এদের আচরণ আরও ভালোভাবে বোঝা যায়। খাওয়া মারামারি ছাড়াও আরও অনেক কাজ করছে বার্লিন চিড়িয়াখানার গরিলারা। এদের আচরণগত তথ্য বন্য গরিলাদের সহায়তার জন্য কাজে আসছে। গরিলা ট্র্যাকার প্রযুক্তি সম্বলিত ক্যামেরা প্রতি মুহূর্তে গরিলাদের আলাদা করে শনাক্ত ও অনুসরণ করতে সক্ষম। ক্যামেরার ফুটেজে গরিলা ও তাদের মুখ খুঁজে বের করে এআই। এরপর বিশেষায়িত নিউরাল নেটওয়ার্ক প্রতিটি গরিলার জন্য একটি আলাদা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে। এর মাধ্যমে এআই প্রতিটি গরিলার আচরণ, চলাচলের ধরন ও সামাজিক অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে, যা পরবর্তীতে বিশ্লেষণ ও মূল্যায়ন করা হয়। কঙ্গোর গবেষকদের সহায়তার জন্য এই প্রযুক্তি তৈরি করেছেন পটসডাম হাসো প্ল্যাটনার ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এটা হলো অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় ওয়াইল্ডলাইফ ক্যামেরা। কঙ্গোতে বর্তমানে এমন 92টি ক্যামেরা আছে। এটা হলো সেন্টিনেল, যেখানে আমাদের এআইকে বড় সার্ভার থেকে ছোট ডিভাইসে চালানোর উপযোগী করেছি। এতে আমরা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে উপাত্ত স্থানান্তরের সুবিধা পাই, আর তার মাধ্যমে জানতে পারি গরিলাগুলো ঠিক কোথায় আছে। কঙ্গোর ওরজালা কোকুয়া ন্যাশনাল পার্ক থেকে প্রাপ্ত ফুটেজও এআই প্রশিক্ষণে সহায়তা করে, যা গরিলাদের আচরণ সম্পর্কে নতুন সব ধারণা দেয়। এর মাধ্যমে ভবিষ্যতে মহামারী এবং অন্যান্য বিপদের ক্ষেত্রে আরও দ্রুত প্রতিক্রিয়া দেখানো সম্ভব হবে। সিংহকে আরও ভালোভাবে বুঝতেও এআই ব্যবহার করছেন গবেষকেরা। বার্লিন চিড়িয়াখানার সহযোগিতায় আন্তর্জাতিক বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ গায়া বিশেষ জিপিএস কলার তৈরি করছে। এগুলো সিংহের গতিবিধি রেকর্ড ও বিশ্লেষণ করে, আর অবশ্যই সেটা হয় এআইকে ব্যবহার করে। সিংহ এলসা ও ম্যাটেওর গলায় সেন্সর বসানো কলার আছে, যা তাদের প্রতিটি গতিবিধি ট্র্যাক করে। কোন গতিবিধি কেমন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত সেটা বুঝতে ক্যামেরার তথ্য উপাত্তের সঙ্গে সেন্সরের ডেটা মিলিয়ে বিশ্লেষণ করে এআই। এখন পর্যন্ত প্রাণীদের গতিবিধির ওপর প্রচুর মনোযোগ দেওয়া হচ্ছে, কিন্তু আমরা এটাও বুঝতে চাই যে প্রাণীরা কোন নির্দিষ্ট সময়ে কি করে, যাতে তাদের আচরণ আরো ভালোভাবে বোঝা যায়। আর এই আচরণ থেকেই এদের সংরক্ষণের জন্য কি প্রয়োজন সেটা অনুসন্ধান করে বের করা যায়। গবেষকেরা পর্যবেক্ষণ করেন সিংহেরা কোথায় খায়, কোথায় সঙ্গম করে, আর কোথায় তাদের পশমের পরিচর্যা করে। এসব তথ্য আরও বিশেষায়িত সংরক্ষণ উদ্যোগের সুযোগ করে দেয়। কিন্তু চিড়িয়াখানায় পাওয়া তথ্য কি সাভানায় কাজে লাগানো যাবে? চিড়িয়াখানায় আমরা যে তথ্য উপাত্ত পাই তা অবশ্যই নিখুঁতভাবে বন্য পরিবেশের মতো হবে না। তবে চিড়িয়াখানায় সিংহদের মধ্যে আমরা এমনিতেই মৌলিক আচরণের কিছু ধরন দেখতে পাই। ঘুম, খাওয়া, হাঁটা, আবার বিভিন্ন ধরনের পদার্থের উপর দিয়ে হাঁটা। এসব সিংহ নিজেদের মধ্যে খেলাধুলা করে, রাতে গর্জন করে, নিজেদের এলাকা চিহ্নিত করে। এখানে প্রাথমিক গবেষণা চালানোর মাধ্যমে আমাদের অনেক সময়, অর্থ ও শ্রম বাঁচে। তাই এআই এর প্রশিক্ষণ হয় চিড়িয়াখানায়, কারণ বন্য পরিবেশে তাল মিলিয়ে চলাটা ক্যামেরার জন্য কঠিন হতে পারে। আমরা এখন পর্যন্ত যা জেনেছি, প্রাণীদের আচরণ বুঝতে সহায়তা করতে পারে এআই। এমনকি ব্রিটেনে এআইকে কাজে লাগানো হয় কাঠবিড়ালির গর্ভ নিরোধে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লাল কাঠবিড়ালি বিলুপ্তির হুমকির মুখে পড়েছে একটি ভাইরাসের কারণে, যা ছড়িয়েছে উত্তর আমেরিকার ধূসর কাঠবিড়ালির কাছ থেকে। বর্তমানে নতুন এক এআই ছবি শনাক্তকরণ ব্যবস্থা এই দুই প্রজাতির মধ্যে স্পষ্টভাবে পার্থক্য করতে পারে, আর লাল কাঠবিড়ালির জন্য উচ্চমানের খাবার সমৃদ্ধ জায়গায় ঢোকার সুযোগ করে দেয়। অন্যদিকে ধূসর কাঠবিড়ালিকে দেওয়া হয় গর্ভ নিরোধক। তাহলে আমরা এখন এআই দিয়ে কাঠবিড়ালিদের জন্ম নিরোধক পাঠাচ্ছি? কি এক আজব দুনিয়ায় থাকি আমরা। যাই হোক, আমার কাছ থেকে প্রাণী জগতের আলাপ যথেষ্ট হয়েছে। দেখা হবে আগামীতে। চোখ রাখুন শিফটে।